সুপ্রিয় দর্শক, ইমার্জেন্সি পাত্র চাই আমার বড় বোনের জন্য। তো আমরা কিন্তু ব্যবসার কাজে বিভিন্ন সময় ঢাকা থাকি অথবা সৌদি আরব থাকি। আমরা দুজন কিন্তু স্বামী স্ত্রী। তো উনি কিন্তু মূলত তার বড় বোন, আমারও বোন, ঠিক আছে। তো বিশেষ করে উনার জন্য ইমার্জেন্সি পাত্র চাই। উনাকে আগে একটা বিয়ে হয়েছিল, 3 বছর আগে বিয়ে হয়েছিল। 1 বছর সংসার করার পর ক্যান্সারে আক্রান্ত হয়ে উনার হাজবেন্ড মারা গেছে। তো 2 বছর কিন্তু উনি জামাই ছাড়া। বিশেষ করে ওনাকে বলছিলাম আমাদের সাথে থাকার জন্য, তো উনি বলতেছে যে এটা হচ্ছে আমাদের পুরান বাড়ি, বাইরে কিন্তু 5 তলা। যে ছেলে তাকে বিয়ে করবে তাকে সাথে সাথে লিখে দেওয়া হবে এই 5 তলা একটা বাড়ি। এমনকি ব্যবসা করার জন্য নগদ 20 লক্ষ টাকা দেওয়া হবে। আর বিশেষ করে ছেলেকে এরকম একটা কাজ করতে হবে, আমাদের এই পুরান বাসায় থাকতে হবে গরজামাই হিসাবে। যদি যে কেউ বিয়ে করতে পারেন আপনারা, কিন্তু ছেলে মদ খুর, নিশাখুর, গাঞ্জাখুর হলে হইব না, অবশ্যই সৎ এবং ভালো মানুষ হতে হইব। বেকার থাকুক সমস্যা নাই, কারণ আমাদের তো টাকা পয়সার অভাব নাই। বাকি কথা আমার বড় আপু বলবে, ওনার মুখ থেকে শুনেন। এখন ভাই আমার একটা কথা বুঝছেন, এখন আমার তো বিয়ে হয়েছে আপনার 3 বছর আগে। 3 বছর আগে বিয়ে হয়েছে, আমার জামাই কিন্তু মারা গেছে, ক্যান্সার হয়েছিল। তো এখন মারা গেছে, ঠিক আছে, এখন মারা গেছে ভাই, এইভাবে থাকা তো সম্ভব না। আমার তো বিয়ে বইতে হইব, যেহেতু আমার জামাই মারা গেছে। আমার তো ধরেন বাচ্চা কাচ্চা কিছু নাই। এখন তো এইভাবে থাকলে মানুষের পাড়ার লোক অনেকজন অনেক রকমের কথা বলবে, কিন্তু এইভাবে থাকা তো ঠিক না। এখন আমার কথা হচ্ছে, হেরা হয়েছে আমার ছোট বোন, ছোট বোনের জামাই। এখন হেরা ঢাকা শহরে থাকে, এখন আমি থাকি এই যে একাবারের মধ্যে থাকা আমার মতো মায়া সেটা কিন্তু সম্ভব না। তারপর আমি থাকি কি করবো, আমার বাবা মা কেউ নাই পৃথিবীর মধ্যে, আমার মতো অসহায় কোনো লোক না। আমরা কিন্তু 2 বোন, আমাদের ভাইও নাই বোনও নাই, আমরা এই 2 বোনে। আবার ধরেন আমার বাপ মা কেউ নাই। এখন এত বিয়ে গেছে, ও তো স্বামী সংসার করতেছে, কারণ আমার স্বামী তো মারা গেছে ক্যান্সার রোগে। এখন আমি কিভাবে থাকবো? এখন আমি আমার বোনের জামাই বলতেছে, আপু তুমি তো 3 বছর হয়েছে তোমার বিয়ে হয়ে গেছে, স্বামী তো মারা গেছে, এখন তুমি আমাদের সাথেও যাও না। এখন তোমার তো এই ভাই থাকলে তো আমাদের একটা মানে টেনশন হয়ে জায়গা। এখন তুমি বিয়ে বয়ে যাবো, বিয়ে বলে তখন আমরা একটু টেনশনটা কম করবো। তো এখন মনে করলাম ঠিক আছে, আমার তো বাপ মা তো অনেক অর্থ সম্পদ থুয়ে গেছে, আমার বাপ মা তো মারা গেছে, ঠিক আছে, কিন্তু অর্থ সম্পদ নিয়ে যায় নাই। এখন আমার কথা হয়েছে, যদি আমি তো বিয়ে বমো নয়, আমার বোনে জামাই কইতেছে আপু তুমি বিয়ে বসো। তো এখন এমন একটা পাত্রের কাছে তুমি ছেলে কাছে তোমাকে বিয়ে দিব, যেন এই ছেলে তো এই যে এই বাড়িতে ঘর জামাই থাকে। এই যে আমার এই যে বাড়িটা আছে, এটা আমার বাবা মা রেখে গেছে, এই বাড়িতে ঘর জামাই থাকে। তো মানে এরাও আমার বোনের জামাই, এরাও মাঝে মাঝে আইলো, বেড়া চেড়া গেল। আমি তো বড় বোন, এরা অবশ্যই আইবো, আর আমার ছোট ভাই বোন আইতেই পারে, স্বাভাবিক, ঠিক না? এখন ধরেন ভাই আমার কথা হচ্ছে, আমি আশা আমার বোনের জামাইয়ের উপর আমি কিছু করতে পারবো না। ও আমার ছোট হইলো ভাই, ও আমার বোনের জামাই হইলো ভাই, ঠিক আছে। ও যদি সিদ্ধান্ত নিছে আমার বড় বোন হিসেবে, ও আমাকে শ্রদ্ধা করে দেখে, ভালোবাসে, তো আমাকে বিয়ে দিতে চাইতেছে। যদি কারো যদি ভালো লাগে থাকে, ভালো যদি ছিল আপনাদের কাছে পাত্র যদি থাইকে থাকে, তাহলে আপনারা অবশ্যই আপনার এই মানে এখানে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন দিলে যোগাযোগ করবেন। আর ছেলে কিন্তু মানে গরিব হোক সমস্যা নাই, কিছু টাকা পয়সা না থাকুক তারপরে সমস্যা নাই। আমার বাবা মা যেটুকু রেখে গেছে, আমার অর্থ সম্পদ, আমার অতটুকু আমি দিতে পারবো। আর ভাই প্রিয় দর্শক, অবশ্যই স্ক্রিনে আপুর নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের শর্ত মাত্র একটাই, অবশ্যই ছেলেকে গরজামাই থাকতে। বিশেষ করে আমার শ্বশুরের কিন্তু টাকা পয়সার অভাব ছিল না, হ্যাঁ। তো বিশেষ করে আমরা দুই বোনে কিন্তু পাবে, ঠিক আছে। তো আমাদের গুলা কিন্তু আমরা ভাগ করে নিয়ে নিছি, আপর গুলা কিন্তু রয়েছে। এই যে দেখেন 5 তলা একটা বাড়ি, এমনকি আরো টাকা পয়সা আছে। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আপুর সাথে যোগাযোগ করবেন, সরাসরি আপুর নাম্বার দেবেন। আবার হ্যান্ড ক্যাশ ধরেন আপনাদের 20 লাখ টাকা ওইটাও পাবে, আর বাড়ি যা পাবে। আর আমার মায় কিন্তু মানে আমার কানে জিনিস, হাতের জিনিস, আমার মার মানে স্বর্ণগণ থিয়ে গেছে, সেগুলো আমি দিয়ে দিব। আর আমার একটা বাইক আছে, সেটাও আমি দিয়ে দিব। যদি ভালো লাগে থাকে, নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন মতামত। ধন্যবাদ।